আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। নিজ দেশের রাজা হত্যায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ সারা বিশ্বে একটি কলঙ্কিত দৃষ্টান্ত স্থাপন করেছে। গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও এই তিনটি দেশে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এদেরকে কিন্তু নিজ দেশের মানুষই হত্যা করেছে। বা আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও কিন্তু হত্যার চেষ্টা করা হয়েছিল। ভাগ্য তাদের সহায় থাকায় তারা কিন্তু বেঁচে ফিরতে পেরেছেন। আমি শুরুতেই পাকিস্তানে যে হত্যাকাণ্ড হয়েছিল সে দেশের রাজা হত্যায় সেই বিষয় তুলে ধরছি। পাকিস্তানের প্রথম যে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান রাওয়ালপিন্ডিতে তিনি একটি জনসভায় গিয়েছিলেন এবং সেখানে তাকে 1951 সালের 16 অক্টোবর গুলি করে হত্যা করা হয়। এরপরে পাকিস্তান কিন্তু সেখানেই থেমে থাকেনি। পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তাকে কিন্তু নিজ দেশের মানুষই অভিযুক্ত করে সেই দেশের আদালত রায় দেয়, মৃত্যুদণ্ড রায় দেয় এবং ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা 1979 সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপরেও কিন্তু পাকিস্তান তাদের দেশের প্রধানমন্ত্রীদের হত্যায় থেমে থাকেনি। পাকিস্তান তাদের দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো তাকেও কিন্তু সেই রাওয়ালপিন্ডিতে একটি জনসভায় যাওয়ার পরে প্রথমে গুলি করে এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করে। এই জঘন্য দৃষ্টান্তে, কলঙ্কিত দৃষ্টান্তে ভারতও কিন্তু পিছিয়ে নেই। ভারতের যে জাতির পিতা সেই মহাত্মা গান্ধীকে কিন্তু 1948 সালের 30শে জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। সেখানেই কিন্তু শেষ নয়। এই ভারতের মানুষই কিন্তু তাদের দেশের রাজা হত্যায় ইন্দিরা গান্ধীকে হত্যা করে। 1984 সালের 31 অক্টোবর তার দেহরক্ষী আততায়ীদের নিয়ে তাকে গুলি করে হত্যা করে। তাকে অনেক সূত্রে জানা যায় যে 33টি গুলি করা হয়েছিল, যার 30টি গুলি তার শরীর ভেদ করে। ইতিহাসের এই নির্মমতা সেখানেই শেষ হয়নি। ভারতে তারা কিন্তু ভারতের এই যে প্রধানমন্ত্রী হত্যার যে তালিকা, সেই তালিকায় কিন্তু রাজীব গান্ধীকেও হত্যা করা হয়েছিল। তিনি ছিলেন ভারতের 7ম প্রধানমন্ত্রী। 1991 সালের 21 মে তাকে বোমা মেরে কিন্তু হত্যা করা হয়। এই যে কলঙ্কিত দৃষ্টান্ত, সেখানে কিন্তু বাংলাদেশও পিছিয়ে নেই। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি, তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু
গুলি করে হত্যা করা হয় তার পরিবারের সদস্যদের সাথে। এই দৃষ্টান্ত এখানেই থেমে থাকেনি। 1981 সালের 30শে মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও কিন্তু চট্টগ্রামের একটি সার্কিট হাউসে বোমা হামলা করে হত্যা করা হয়। আবার দেখেন, বাংলাদেশ কিন্তু এই কলঙ্কিত অধ্যায় এখানেই শেষ নয়। এর আগে কিন্তু আরও কলঙ্কিত অধ্যায় ছিল, সেটি কি, যেটিকে জেল হত্যা দিবস বলা হয়। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, তাকে কিন্তু 3 নভেম্বর 1975 সালে কেন্দ্রীয় কারাগারে মধ্যরাতে তিনি সহ আরও 3 জন জাতীয় নেতা, মোট 4 জন জাতীয় নেতাকে জেলে বসে গুলি করে হত্যা করা হয়। অর্থাৎ কলঙ্কিত অধ্যায়ের শেষ সীমানায়ও কিন্তু বাংলাদেশ পৌঁছে গিয়েছে। জনগণের যারা জনগণের ভালোবাসার মানুষ, তাদেরকেই কিন্তু আবার এই জনগণ দ্বারাই, ষড়যন্ত্রকারী দ্বারাই হত্যার শিকার হতে হচ্ছে। এই ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে এই 2024 সালের 5ই আগস্ট সহ 22 বার কিন্তু হত্যার চেষ্টা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও তার গাড়িবহরে গুলিবর্ষণ করা হয়েছিল, গাড়িবহরে হামলা করা হয়েছিল। ভাগ্য সহায় থাকায় এই শেখ হাসিনা এবং এই খালেদা জিয়া তারা কিন্তু প্রাণে বেঁচেছেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই কলঙ্কিত অধ্যায়ের যেন সৃষ্টি না হয়, সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনো মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।